প্রাণী আছে, মানে রাতের বেলা রাতের জগতে যারা চলে ওদেরকে বলে দিল, ওরা এবার তল্লাশি চালালো। যে তল্লাশিটা দিয়ে ওদের ঠিকানা দিতে পারবে সে পুরস্কার পাবে, এটা গোপনে, কেউ কাউকে বলবে না। ব্যাস, স্যার স্যার পেয়েছি। কোথায়? সেই দীঘায় একটা লোকের বাড়িতে এই লোকটা যাতায়াত করছে, এইরকম একটা লোক। এখন ধরুন আমি করেছি ওখানে দাড়িটা চেঁচে ফেলেছি, মাথায় টুপি নেই, ধরবে কি করে? আরে দাড়ি চেঁচে দিল, দেখবেন আমার ফেসটা তো আর পাল্টাতে পারবো না। ধরুন আমি করলাম কি, পট করে আমি করলাম কি, এখানে একটু অপারেশন করেছি, এখানে অপারেশন করেছি, ইত্যাদি ইত্যাদি, বাঁচার জন্য। তবুও ধরে ফেলবে। কি করে ধরবে? এক নম্বর হলো ফিঙ্গারপ্রিন্ট। এখন আমার মাথায় ঢুকে আছে, আমি তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আধার কার্ড করেছি, এখন আমার ফিঙ্গারপ্রিন্ট ধরবে। আমি বুদ্ধি করে করলাম কি, আমার দুটো হাত মাথার জন্য কেটে দিলাম, দুটো হাত কেটে দিয়েছি, তাহলে দুটো হাত কাটা। আমার ধারণা আমাকে আর কেউ ধরতে পারবে না। পুলিশ বলছে, আল্লাহ বলছে বোকা, তুই তো চোখ দুটো আর পাল্টাতে পারবি না, চোখের রেটিনা থেকে তোকে ধরা হবে। আশ্চর্য, কোরআনের ওই আয়াতটা নিয়ে এতগুলো জিনিস বের করে ফেললো বৈজ্ঞানিকরা। আল্লাহ পাক কেন বলেছে আমি তোদের চোখ, তো চোখের কথা কেন বললেন? পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। এই জন্য আধার কার্ডের সময় দুটো জিনিস নেওয়া হয়েছে, একটা ফিঙ্গারপ্রিন্ট, একটা হলো চোখের রেটিনা। চোখের রেটিনা নিয়ে ওই 10 জন বৈজ্ঞানিক সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আশ্চর্য। এবার আসছি ফিঙ্গারপ্রিন্ট। কোরআনের কোথায় আছে শুনে নিন, ওটা আছে 30 পারায়। আর এই যে আয়াতটা পড়ছি ফিঙ্গারপ্রিন্টের কথা, এটা 29 পারায়। আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত, 29 পারা। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাবিস না। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কি আশ্চর্য! কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা শুরু হলো। কে গবেষণা করতে শুনুন? কোন মোল্লা মৌলভী সাহেব গবেষণা করে নেই। আমরা নিজেদের মধ্যে মারামারি করবো না, ওইসব করবো, গবেষণা করবো। চলো, থাইল্যান্ডে কোথায় থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো কি শুনে নিন, তাথাগত তোজে সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। 1 বছর ধরে 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিয়ে গবেষণা করেছে, কার সঙ্গে কার মিল আছে। যখন দেখলেন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, ওই ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আমি কোথায় বসে আছি? এই আলোচনা শোনার লোকের অভাব। এই আলোচনাটা শোনার লোকের, বাবা ইতিহাসের ওয়াজ করবো, কেসা কাহিনী বলবো, দুটো ঘটনা ধরবো, ধরলেই দেখবেন 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। দুটো কেসা কাহিনী ধরলেই 2 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। একটা ওলির ঘটনা আর একটা সাহাবীর ঘটনা ধরলে 2 ঘন্টা কখন চলে যাবে টেনে টেনে বলে দিচ্ছি, অসুবিধা নেই। এতে কোনো লাভ হবে না, আপনার ব্রেনটা খুলবে না। এবার আসছি কোরআনকে নিয়ে গবেষণা করলে, আরো অনেক আছে, আরো অনেক রয়েছে। এবার যে হাদিসকে নিয়ে গবেষণা করছে কিভাবে দেখেন আপনারা। 2006 সালের ঘটনা, মানে যে দেশে হয়েছিল খেলাটি, 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল। মনে পড়ছে কি দেখুন তো, আজ থেকে কত বছর হবে ভাই? 6 সাল মানে কত বছর হবে? 18 বছর আগে। বয়স্ক লোকেরা জানবে, যাদের 30, 35, 40 বয়স তারা বুঝতে পারবে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। ফ্রান্সের ক্যাপ্টেন ছিল জিনেদিন জিদান ফ্রান্সের ক্যাপ্টেন ছিল। আর মাতেরাজি বলে একটা ইতালির প্লেয়ার ফাইনালে খেলার দিন মাঠে ওই জিদানের মা বোন তুলে গালাগালি করেছিল। তো দেখবেন এটা ইউটিউবে আছে। ওই মাতেরাজিকে
করেছিল কি, জিদান গিয়ে মাথা দিয়ে গুঁতো মেরেছিল, মারতে মাথাটা জিদ পড়ে গেল। জিদান ওই মাঠে লাল কার্ড দেখলো, লাল কার্ড দেখে ফাইনালে চলে গেল, ফ্রান্স হেরে গেল। আর টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিদানকে একটা কি দেওয়া হলো, সোনার বল দেওয়া হলো। মুসলিম ছেলে জিদান, ফ্রান্সের ক্যাপ্টেন ছিল, শুনে নিন। এখন তো ভালো খেলছে জিদানের, এই ফ্রান্সের এমবাপ্পে, যাই হোক। তো এবারে করেছে কি, ওই জিদান যে দেশে খেলেছিল, মানে যে দেশটা খেলাটা হয়েছিল যে দেশে, সেই দেশটার নাম হলো জার্মান। কি বললাম? জার্মান। জার্মানের একটা স্ট্রাইকার খেলতো, তার নাম হলো হাফেজ মেসুত অজিল। হাফেজ মেসুত অজিল, তুরস্কের ছেলে, এখন তো চলে গেছে অস্ট্রেলিয়া থেকে, যাই হোক। তো এবারে ওই জার্মানির সর্বশ্রেষ্ঠ ডাক্তার, মানে জার্মান দেশের শ্রেষ্ঠ ডাক্তার বলা হয়েছে তাকে, তার নাম হলো মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়স অফ ইসলাম সম্পর্কে, দি হরি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। তো মিস্টার কুক কি বলছে শুনুন, রিড দ্য হরি কোরআন and tradition of prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, your future life successful, it is my challenge. ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটাকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, তাহলে তোরা কি করবি? এই পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছিল কোরআন, সেই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি। একজন খ্রিস্টান হয়ে বলছে, কোরআনটাকে ভালো করে পড়বি, গবেষণা করবি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তখন ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার আপনি নিজে কিছু পেয়েছেন? আপনি যে পড়তে বলছেন, আপনি নিজে কিছু পেয়েছেন? তো বলছে, হ্যাঁ পেয়েছি। বলে, কি পেয়েছেন স্যার, একটু বলুন না। বলবো। মিস্টার কুক বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। কবার? 7 বার। এটা সহিহ হাদিস, নবীর কথা। উনি বলছেন, আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডাক্তার ছিলেন না মেডিসিনের, এই কথা বলেন কেমন করে? তো ওই হাদিসের ভুল বের করতে গিয়ে 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, কত বছর হলো? বল 36টা বছর কাটিয়েছি ওই কথাটার ভুল বের করবো বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিঃসদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে মাথায় চাপলো, মুহাম্মাদের হাদিসের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে বলছে, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। আর আপনি কি করলেন? এবারে ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি ওই একটা জিনিস দেখে মুহাম্মাদের প্রেমে পড়ে গেলেন? বলছে, না। তখন থেকে আমার চোখটা খুলে গেল। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আমি গবেষণা শুরু করলাম। বলছে, কিরকম বলুন? বলছে, আরেকটা বলছি, শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, জ্বর হলো নরকের আগুন। জ্বর বাবা, গায়ে যে জ্বর হয়, বুঝতে পারছেন আমার ভাষা? জ্বর হলো নরকের আগুন। নরকের আগুনকে ঠান্ডা করার জন্য পানি বা পটি দিয়ে ঠান্ডা করো। কিছু বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না, এমন কথা বলে কেমন করে? উনি গবেষণা শুরু করলেন। গবেষণা করে বলছেন, পিত্তজনিত যে জ্বর হয়, শুনে নিন, পিত্তজনিত যে জ্বর হয়, ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি। কেবলমাত্র ওই পানি আর পটি ছাড়া ওই জ্বর নামাতে পারবে না। গবেষণা করে বলার পরে উনি বলছেন, ও মাই গড, ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। আপনি আমি কোথায় পড়ে আছি বাপ? সামান্য একটু নামাজ পড়ে, সামান্য 2টা কোরআনের আয়াত পড়ে আমরা নিজেকে অনেক কিছু ভাবি বাপ। মনে রাখবেন, বাড়ি থেকে ভাববেন, আরো অনেক কথা আছে। হিউম্যান বডি নিয়ে যদি আলোচনা করি না, মানুষের বডির সঙ্গে কোরআনের দলিল। চলুন আজকে আমার আলোচনার বিষয়বস্তু দেখি। তো আমার ছেলের একটা কাগজ দিয়ে, ওই সূরা কি বললাম ভাই? সূরা
সূরা মুনাফিকুন বললাম না, তাই তো নাকি? দাঁড়া বাবা একটু দেখে নি। হ্যাঁ, সূরাতুল মুনাফিকুনের তাফসীর নিয়ে একটু আলোচনা করা যাবে? জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ বাবা যাবে, চলো আজকে সূরা মুনাফিকুনের আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে কয়েকটা পরিচয় দিয়ে নিই। আচ্ছা, কোরআন কার বাণী? জোরে বলুন। আল্লাহর বাণী। তাহলে আল্লাহর পরিচয়টা আগে নিতে হবে, তাই তো? আমি আল্লাহর পরিচয় দেব, তারপরে আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় দেব, তারপরে কোরআনের পরিচয় দেব। আচ্ছা, কোরআনটা পড়বে কারা? আমরা, আমাদের পরিচয়টা দেব। তারপরে কোরআনের একটা সূরার পাঠ হলো, কোরআনের একটা পাঠ হলো সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনের তাফসিরে ঢুকে যাব। ক্লিয়ার? অসুবিধা হবে না? বুঝতে পারছেন না বাবা? চলো আসছি, আল্লাহর পরিচয়টা দিই। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে কটা জানেন? 4টি। কটা? আমার সাথে কথা বলুন না একটু। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবী, নবীদের পরিচয় হলো 3টে। কটা? এগুলো মনে রাখুন, 3টে। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে মাত্র 2টো। তাহলে আজকে যদি আমি আল্লাহর পরিচয় 4টে বোঝাতে পারি, নবীদের পরিচয় 3টে যদি বোঝাতে পারি, আর আমাদের পরিচয় 2টো, এই কটা জিনিস যদি বোঝাতে পারি, তাহলে আজকে জলসা দেওয়াটাও সার্থক, আর এখানে বসাটাও সার্থক। ঠিক না ঠিক? চলো, একটা পাঠ হলো, একটা সূরা মুনাফিকুন হলো একটা পাঠ। ও পাঠের আলোচনাটা করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আগেই বলে নিয়েছি বাবা, আমার আলোচনা শুনতে গেলে ঘড়ি দেখবেন না, টাইম দেখবেন না। পেছনে ঘড়ি আছে নাকি স্টেজে? তাই তো, ঠিক আছে। আমি প্রায় স্টেজে গিয়ে কি করি, প্রথমে স্টেজে গিয়ে দেখি যদি ঘড়ি থাকে আমি নামিয়ে দিই, ঘড়ি থাকলে নামিয়ে দিই। ওরা শ্রোতারা বুঝতে পারে যে হুজুর ঘড়ি নামিয়ে দিই, যেখানে বুঝতে পারেন যে ঘড়ি থাকবে না। কেন জানেন কেন ঘড়ি নামিয়ে দিই? আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন। ঠিক না বেঠিক? এই জন্য ঘড়ি নামিয়ে দিই। চলুন, টেনশন নেবেন না, একদম টেনশন নেবেন না, খোলা মনে ওয়াজটা শুনুন। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছেন বাবা, একটু শুনে বাড়ি গিয়ে একটু চিন্তা করবেন, লোকটাকে এনে লাভ হলো না লস হলো। চলুন, আল্লাহর পরিচয় হলো 4টে। কটা বললাম? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। 4টে আল্লাহর পরিচয়, টোটাল কোরআনে আছে 4টে। কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। অনুরোধ করে বলছি বাবা, কোরআনকে সহি করে পড়তে হবে। ভুলভাল উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য দেখবেন। এই দেখেন, ইন্না আতাইনা সূরা পড়েন আপনারা, আবার বলুন না ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা। এই গলার ভিতর থেকে এটা উচ্চারণ করবেন, হাই হুচি, হাই হাব্বাস নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা, মুরব্বিরা ভালো করে শুনে নিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহা এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা, এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? কোথাকার মানে কোথায় গেল? আর একটা ভুল বেরোচ্ছে দেখুন। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু, গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, আলহামদু। এর বাংলা মানে কি? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ।